ছোটোবেলা থেকেই যে জায়গাটাতে আসতে সবথেকে বেশি পছন্দ করি, আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি। আর সেটা হলো আমার মামাবাড়ি। কাল রাতে মামাবাড়ি এসেছি, তার কারণ রয়েছে। আজ রয়েছে মাস্তুতো দাদার বউয়ের সাধ, সেই জন্যই আসা হয়েছে। তবে মামাবাড়ি আর মাসিবাড়ি যেহেতু পাশাপাশি, তাই সেভাবে আর মাসিবাড়ি আসা হয় না, ওই মামাবাড়িতেই আসা হয়, এখান থেকেই মাসিবাড়ি যাই। সকালবেলা মামি বানিয়েছে চা, সেটাকে খেয়ে নিচ্ছি। এখনও মাসিবাড়িতে যেতে পারিনি, তবে এরপরে যেতে হবে। আমার সাথে এখন চা খাচ্ছে মাস্তুতো দিদির মেয়ে রুষা, ভাগ্নি হয়। এবারে এসেছে, ওর সঙ্গী সাথী বাড়িতে নেই, ওই জন্য আমার সাথে রয়েছে। একা একা থাকতে তো খুব একটা ভালো লাগছে না। রাতেও কিন্তু আমার সাথেই ঘুমিয়েছিল, এখনও ও বাড়িতে যায়নি। তাই ভাবলাম চাটা খেয়ে যাই, ওখানে গিয়ে দেখি কী কী হচ্ছে। আমি যাওয়ার আগে আবার চলে এসছে আরেকজন, ওরা দুই ভাই বোন। আর এই যে দেখো, ভাগনা আসার পরে ভীষণ খুশি এই দাদু বাড়িতে। মামার ঘরটা তার একটু বেশি পছন্দ হয়েছে, তাই এখানে কিন্তু খেলাধুলো জোর কদমে চলছে। আমাদের সকলের সঙ্গে পরিচয়টা এখনও ঠিকভাবে হয়নি, একটু সময় দিতে হবে, তাহলে আস্তে আস্তে সকলের সাথে পরিচয়টা ভালো মতন হবে, সকলের কাছে যাওয়া যাবে। এখনও কিন্তু সকলের কাছে যাচ্ছে না। জানো তো, আজ মামাবাড়িতে রয়েছে বাস্তি পুজো। তবে শুধু মামাবাড়িতে নয়, পুরো পাড়াতেই একসঙ্গে করা হয় বাস্তি পুজো। মায়ের কাছে সব সময় শুনি, তবে দেখা হয়নি। এই প্রথমবার বাস্তি পুজোতে মামাবাড়িতে রয়েছি। আসলে এই দিকটাতে হয় কি, ঠাকুর মশাইকে দিয়ে পুজো করানো হয়, তাই একসঙ্গে পুরো পাড়ায় বলে যায় যে আজকে বাস্তি পুজো করব। সকলেই ওই রকম করে রেডি করে, আর ঠাকুরমশাই এসে সকলের বাড়ির পুজোটা সেরে দেয়। তবে একদম কম সময়ের মধ্যে সারে। বাস্তি পুজো করতে তো পায়েস লাগে, সে পায়েস আর ফোটার সময়ও দেয় না, হয়তো একটু গরম হয়ে যায়, ওই সময়ই পুজোটা সেরে নেয়। চলে এসেছি মাসিবাড়ি। বৌদির ঠাকুরমশাইয়ের যা কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে, এবারে ঘরে এসছে। ঘরে এসে যা নিয়মকানুন রয়েছে সেইগুলোই করছে। এবারে দেখা যাক বৌদি কী তোলে। যদিও আমার মনে হয় এর সঙ্গে কোনো মিল থাকে না, তবে দেখা যাক, এটাই একটা আনন্দ, তাই না? তবে জানো তো, স্বাদের অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবে করা হচ্ছে, সেই হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়েই। কারণ সবসময় তো মানুষের পরিস্থিতি একরকম থাকে না, শুধুমাত্র নিয়ম রক্ষার্থে যতটুকু করা প্রয়োজন সেটাই করা হচ্ছে। এখানে মাসিবাড়িতেও আজ রয়েছে বাস্তি পুজো। বৌদির কাজ সারার পরে ঠাকুরমশাই এখানে বাস্তি পুজোটাও সেরে নিচ্ছে। তার ভীষণ তাড়া, সে মন্ত্র যে পড়বে তারও সঠিক সময় নেই, মনে হয় পুরো মন্ত্রটাও বলছে না, 1 মিনিটের মধ্যে অঞ্জলি দেওয়া শেষ। এই দেখে মনে হলো যে আমাদের বাড়িতে হাতে করা হয়, সেটাই বেশ ভালো, নিজের মতো করে সময় নিয়ে ঠাকুরকে পুজো করতে পারি। এখানে বৌদির জন্য রান্না হয়েছে পায়েস, সেটাই দিদি দিয়ে দিল। এবারে দিদি আশীর্বাদ করে নিচ্ছি। দিদি যেহেতু বড়, তাই দিদি আশীর্বাদ করে দিচ্ছে ভাইয়ের বউকে। আমার বড় মাসির 2 ছেলে 1 মেয়ে, এই যে সেই দিদি, আর এটা হলো ছোট বৌদি। বড় বৌদি রয়েছে, তবে এই মুহূর্তে বাড়িতে নেই। তাই সকলেই কিন্তু বলে যে মামা বাড়িতে আসিস, আমাদের বাড়ি আলাদা করে তো আসিস না। আসলে ওই যে পাশাপাশি বলে আলাদা করে আর মাসি বাড়িতে কখনো আসা হয় না। রান্নাবান্নার আয়োজন চলছে, রান্না করছে এক মামি, আর আমরা সমস্তটা কেটে কুটে গুছিয়ে দিচ্ছি। আমি, বড় মামি, আর রয়েছে দিদা। এটা হলো আমার মায়ের ছোট কাকি। আমরা 3জনেই ওই একটু কেটে কুটে গুছিয়ে দিচ্ছি। তবে বড় মামিও আজ চলে যাবে মামির বাপের বাড়ি, সেখানেও রয়েছে স্বাদের অনুষ্ঠান, মামির ভাস্তা বউয়ের স্বাদ, তাই মামি চলে যাবে। মামাদের এদিকটাতে সবজির কিন্তু খুব একটা অভাব হয় না। এই যে এখন যেমন মূলোর প্রয়োজন, সেই জমি থেকে মাসি কিন্তু নিয়ে এলো। যেই গাড়ুক না কেন, নিয়ে এলে কেউ কখনো কিছু বলে না, সকলকেই বলে নিয়ে খাওয়ার জন্য। দিদি এদিকে মাছগুলোতে নুন হলুদ মেখে দিচ্ছে, আর মামি মাছ ভাজা চাপিয়ে দিয়েছে। এই রান্নাবান্নাগুলো হলে তবেই তো বৌদিকে খেতে দিতে হবে। নদীর এই পুরো চরটা যেন সবুজ রঙের চাদর গায়ে দিয়ে বসে আছে, চারিদিকেই শুধু সবুজ আর সবুজ। আর কয়েকদিন থেকে পড়েছেও ভীষণ ঠান্ডা, আজ এখনও রোদের দেখা পাওয়া যায়নি। বেলা কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, মনে হয় না আজ আর রোদ উঠবে। তবে ভীষণ পরিমাণে কুয়াশা ছিল, সেটা একটু কমেছে। রান্নাবান্নাগুলো সমস্তই হয়ে গেছে, এবারে বৌদির জন্য খাবার রেডি করা হচ্ছে।
রান্নায় রয়েছে এখানে ধোঁয়া ওঠা গরম ভাত, আর রয়েছে মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর রয়েছে মাছের ঝোল। এটা রয়েছে সকলের জন্য। আর বৌদির জন্য এখানে 3 রকম ভাজা রয়েছে। বৌদির খাবারটা প্রথমে তুলে রাখা হয়েছিল, কারণ প্রথম খাবারটা তাকেই দিতে হয়। রান্নাগুলো দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে প্রত্যেকটাই যেন ভীষণ ভালো হয়েছে, তবে খাওয়ার পরে সেটা বোঝা যাবে। এখানে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি থালার চারিপাশটা। তেমন বড় আয়োজন না হলেও যতটুকু রয়েছে এইটুকুর মধ্যেই চেষ্টা করা হচ্ছে যেন বৌদির ভালো লাগে, কারণ এই দিনটা নিয়ে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক স্বপ্ন থাকে। তো সেরকমভাবেই আমরা একটু সাজিয়ে গুছিয়ে বৌদিকে খেতে দিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।